হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজ করব তুরুলির একটা রেসিপি, দুর্দান্ত স্বাদের। অনেকে থাকো তোমরা তুরুলি খেতে পছন্দ করো না, তো এইভাবে একবার তুরুলি খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগবে। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে খেতে পারবে তোমরা। তো কিছুই না, তুরুলি নিয়ে নিয়েছি। দেখো এখানে নিয়ে এরকম মাঝখান থেকে জাস্ট দু ফালা করে কেটে নিয়েছি, দুটো করে। তোমরা চাইলে দুটো চার টুকরোও করতে পারো, কিংবা একদম কুচু কুচুও করতে পারো। তো আমি এরকম দু টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নেবো একটা ডিম, নিয়ে নেবো এর মধ্যে ডিম দিয়ে, যেহেতু তুরুলিটা ডিম দিয়ে রান্না করব, তো সেই কারণে একটা ডিম লাগবে। তো দেখো এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, এই যে। তো রেসিপিটা কিভাবে করছি তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো প্রথমে চলো কড়াটা উনুনে বসিয়ে কড়াটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলটা চারিদিকে এইভাবে ছড়িয়ে দেবো। অল্প করে জাস্ট তেল দেবো, হালকা করে দিয়ে এইভাবে হালকা করে তেল দিয়ে নিয়ে হালকা করে তেল দিয়ে দিয়েছি। দিয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ দিয়ে দেবো। দিয়ে ডিমটাকে ভুজিয়া বানিয়ে নেব। এবারে দেখো এইটাকে আস্তে আস্তে করে ডিমের ভুজিয়াটাকে রেডি করে নেব। হালকা হালকা করে এরকমভাবে সরিয়ে সরিয়ে দেবো, দিয়ে ডিমের ভুজিয়া রেডি করে নেব। আর বন্ধুরা, আমার পুরানো বন্ধুরা তোমার পাশে আছো, আমার নতুন বন্ধু যারা আছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এই যে দেখো ডিমটাকে এইভাবে ভালো করে ভুজিয়া বানিয়ে নিচ্ছি, ঝুরো ঝুরো করে। আর তারপরে দেখো বন্ধুরা, তোমাদের কাছে তোমরা ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভিডিওটা ফুল দেখো। আর এই যে দেখো ডিমটাকে খুব ভালো করে ভুজিয়া বানিয়ে নিয়েছি, নিয়ে এবারে তুলে নিচ্ছি। এই যে দেখো ডিমের ভুজিয়াগুলো হয়ে গেছে। ডিমের ভুজিয়াগুলো সমস্ত তুলে নিলাম। নিয়ে এবার এই তেল দিয়ে দিচ্ছি এই কড়ার মধ্যে, আবারও তেল দিয়ে দিচ্ছি কিছুটা তেল দিয়ে এবারে দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার পেঁয়াজটাকে ভালো করে এর মধ্যে ভেজে নেবো। অল্প একটু লবণ দিয়ে দেবো, পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো এই যে দেখো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে ভালো মতো। আর এর মধ্যে দেখো দিয়ে দিলাম তুরুলিগুলো দিয়ে দিলাম। আমাদের এখানে তুরুলি বলে এগুলোকে, তোমাদের ওখানে কি বলে অবশ্যই জানাবে কমেন্টে। তো তুরুলিগুলো দেখো আমি আবার একটুখানি ছোট্ট ছোট কুচু কুচু করে নিয়েছি। তারপরে দেখো এই যে তুরুলিগুলো দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে সরু সরু করে আলু কেটে দিয়েছি। তোমরা চাইলে আর একটু ছোটো ছোটো করে কুচো কুচো করে আলু দিতে পারো। তো এখানে ভালো করে আলু আর তুরুলি দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব। তোমরা অনেকে থাকো যে তুরুলি পছন্দ করো না, তোমরা দেখো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। রুটির সঙ্গে বা ভাতের সঙ্গে, পরোটার সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। তো এইভাবে ট্রাই করবে, দেখবে একবার হলেও ট্রাই করো, ভীষণ ভালো লাগবে খেতে। আর এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর তারপরে দেখো এর মধ্যে যে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব। আর একটু মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিক্সড করে দেবো। আর এটাকে একটু চাপা দিয়ে ভাজবো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে।
ভালো করে একটু চাপা দিয়ে ভালো করে আলু আর তুরুলিগুলো ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এর মধ্যে ভেজে রাখা ডিম দিয়ে দিলাম, যে ভুজিয়া করে রেখেছিলাম ওই ডিমটা দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি, অল্প করে একটু চিনি দিয়ে দেবো, দিয়ে এটাকে খুব সুন্দর করে ভেজে নেব। আর এই যে দেখো মোটামুটি রেডি হয়ে গেছে। আর একটুখানি হয়ে আসলে নামিয়ে নেব। দেখো কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা, ভিডিওটা ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এইভাবে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে তুরুলিগুলো ভেজে নেব। আলু দিয়ে আমি করেছি, তোমরা চাইলে শুধু তুরুলিও ভাজতে পারো, আলুটাকে স্কিপ করতে পারো। আর যারা আলু খেতে ভালোবাসো তারা আলু দিতে পারো। আর দেখবে এইভাবে বানাবে, ভীষণ ভালো লাগবে খেতে। এই যে এবারে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, হয়ে গেছে তুরুলি ভাজাটা। আর এই যে দেখো আর এই যে লোভনীয় হয়েছে, কতটা ভালো হয়েছে তোমরা নিজেরাই দেখো, ভীষণ ভালো হয়েছে।